যদিও চীনাবাদাম প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার, তবে এর কিছু সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সম্পর্কে সচেতন হওয়া জরুরি, বিশেষ করে যাদের অ্যালার্জি রয়েছে তাদের জন্য। মায়ো ক্লিনিকের মতে চীনাবাদাম অ্যালার্জি নামে একটি অ্যালার্জি রয়েছে। চীনাবাদাম থেকে কারো কারো অ্যালার্জি হতে পারে, এমনকি স্বল্প পরিমাণে চীনাবাদাম খেলেও প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। চীনাবাদামে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজমের জন্য উপকারী হতে পারে। তবে অতিরিক্ত চীনাবাদাম খেলে তা কারো কারো ক্ষেত্রে গ্যাস, পেট ফাঁপা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো হজমের সমস্যার কারণ হতে পারে। যদিও চীনাবাদাম পুষ্টিকর, তবে এতে প্রচুর ফ্যাট থাকায় ক্যালোরিও বেশি থাকে। পরিমিত না খেয়ে প্রচুর পরিমাণে চীনাবাদাম খেলে তা ওজন বৃদ্ধিতে অবদান রাখতে পারে, বিশেষ করে যদি অন্যান্য খাবার এবং নিয়মিত শারীরিক কার্যকলাপের ভারসাম্য না থাকে। যদিও চীনাবাদামের তুলনামূলকভাবে কম গ্লাইসেমিক ইন্ডেক্স, অর্থাৎ এগুলো রক্তে শর্করার মাত্রায় দ্রুত বৃদ্ধি ঘটায় না, তবে প্রচুর পরিমাণে মিষ্টি বা স্বাদযুক্ত চীনাবাদাম জাতীয় খাবার যেমন পিনাট বাটার বা চিনিযুক্ত পিনাট স্ন্যাক্স খেলে তা রক্তে শর্করার মাত্রা বাড়াতে ভূমিকা রাখতে পারে, বিশেষ করে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে। চীনাবাদামে অক্সালেট থাকে। এটি প্রাকৃতিকভাবে উৎপন্ন একটি যৌগ যা স্ফটিক গঠন করতে পারে। এটি সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে কিডনিতে পাথর তৈরিতে ভূমিকা রাখতে পারে। কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকলে তাদের চীনাবাদামের মতো উচ্চ অক্সালেট সমৃদ্ধ খাবার খাওয়া এড়িয়ে চলাই ভালো। এহসানুল হক, ঢাকা পোস্ট।